চলেছে যেন ঋতু, তার পা যেন থামছেই না। বন জঙ্গলও যেন শেষ হচ্ছে না, ঋতু তো এগিয়েই যাচ্ছে এগিয়েই যাচ্ছে, শেষ হচ্ছে না আর রাস্তা। কিছুক্ষণ পর ঋতু যে দেখতে পারলো একটি বাংলো। তোমাদের আগেই বলে রাখছি, বাংলোটি কিন্তু বেশ পুরাতন। এটা হয়তো এক সময় মানুষের চলাচলে ভর্তি ছিল। বলা যাচ্ছে গত 3 বছর আগের কথা। এই বাংলে ঘটে যায় এক ভয়ঙ্কর কাহিনী। 15ই আগস্ট দিনটি ছিল স্বাধীনতা দিবস, বেশ উদযাপন হচ্ছে। সেই রাতে নিহত অবস্থায় পাওয়া যায় 3 যুবকের লাশ। এই ঘটনা পর আর জানা যায়নি। রহস্য আজও মনের ভিতর আছে মানবজাতির ভয়। তারপর আমরা মূল ঘটনায় যাই। এখানে ঋতু এগিয়ে যাচ্ছে সেই পরিত্যক্ত বাংলোর কাছে, যে ঋতু থামে। ভালো করে দেখে সে দেখে যে একটি বার্বি ডল এখানে পুতুল একটা পড়ে আছে। সে মনে মনে ভাবলো হয়তো কোনো বাবা তার মেয়ের জন্য নতুন বার্বি ডল কিনে নিয়ে যাচ্ছে, তখন হয়তো ভুলবশত ওইখানে পড়ে গিয়েছে, তো সে এটা স্বাভাবিক মনে করে নিয়েছে। তারপর সে বার্বি ডলটা নিয়ে তার রুমে গেছে, মানে তার বাড়ির দিকে এগিয়ে গিয়েছে। তার রুমে যেয়ে সে এটা তার পড়ার টেবিলের উপর রেখেছে। সে একটু পর পড়ার টেবিলে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। সে পানির টেপ ছাড়লো, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। সে অনেক ভয় পেয়ে গেল। সে দৌড়ে বাথরুম থেকে বের হয়ে এলো। কি হলো? সে অনুভব করলো তার পিছন দিকে কেউ গেছে। সে পিছন দিকে তাকিয়ে দেখলো কেউ নেই। সে ট্যাপ বন্ধ করে এলো। উমা, এ কি? বের হয়ে দেখলো ঋতু, বাইরে তো বিদ্যুৎ আছে। তাহলে তো কি হলো এটা? ওয়াশরুমের ভিতর কিভাবে বিদ্যুৎ চলে গেল? তারপর তার মনে হলো যে পুতুলটা ছিল টেবিলের উপরে। সে পুতুলটা খাটে কিভাবে চলে এলো? সে দেখলো বিদ্যুৎ আছে। সে পিছন দিকে তাকিয়ে দেখলো সুইচ অফ করা। সে তো ভয় বুঝতেছে না কি হবে, কারণ তার রুমে কেউ থাকে না সে ছাড়া। সে তো ভয়